তার কথা চিন্তা করে সেটাকে আমি একটু সংক্ষিপ্ত করতে চাই। আর এই যে অংশটা আমরা পাঠ করেছি, ইফিসীয়দের প্রতি লেখা সাধু পৌলের একটা পত্র, একটা চিঠি। পৌল এই চিঠিটা লিখেছিলেন এবং এই ইফিসীয় মণ্ডলীকে প্রতিষ্ঠা করেছিলেন, বা যেটাকে বলে আমরা বলি চার্চ প্ল্যান্টিং, এই মণ্ডলীকে প্রতিষ্ঠা করেছিলেন সাধু পৌল। পরবর্তীকালে প্রেরিত যোহনও এই ইফিসীয় মণ্ডলীতে গিয়ে পরিচর্যা বা সেবা কাজ করেছেন। এবং আমরা জানি পৌলের আরেকজন শিষ্য আপল্ল, সে আপল্ল এই ইফিসীয় মণ্ডলীতে পরিচর্যা কাজ বা মিনিস্ট্রি করেছেন। এবং পরবর্তীকালে আরো পরবর্তীতে গিয়ে প্রেরিত যোহনেরই একজন শিষ্য পলিকার্প, তিনিও এই মণ্ডলীতে পালকীয় দায়িত্বে ছিলেন এবং এই মণ্ডলীতে সেবা পরিচর্যা কাজ করেছেন। তো ইফিসীয় মণ্ডলী একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্থান রাখে নূতন নিয়মের কনটেক্সটে। এবং দেখুন, এক পদে লেখা রয়েছে, পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত। পৌল যে ঈশ্বরের প্রেরিত, তার কাজের জন্য নিযুক্ত, মনোনীত, কার ইচ্ছায়? খ্রিস্ট যিশুর ইচ্ছায়, ঈশ্বরের ইচ্ছায়। সেই পৌল যে একসময় মণ্ডলীকে তাড়না করেছে, বিশ্বাসীদেরকে অত্যাচার করেছে। হ্যাঁ, এবার সেই পৌলের জীবনের সাথে আমরা নিজেদের জীবনকে যদি একটু মিলাই, বাইবেল শিক্ষা দেয়, রোমিও 3:23 লেখা রয়েছে, সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। এই পৃথিবীর মাটিতে মাতৃগর্ভে জন্মেছে এমন কোনো মানুষ পাপ করেনি এমন দাবি করতে পারে না। সাধু, সন্ত, জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত, অশিক্ষিত, সকলে পাপ করেছে। ঈশ্বরের সাথে আমাদেরও শত্রুতা ছিল, আমরাও ঈশ্বরকে একদিন অস্বীকারই করেছিলাম, ঈশ্বরের থেকে আমাদের দূরবর্তী হয়েছিলাম, তার সাথে আমাদের সন্ধি শান্তি ছিল না। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় আমরা এখন তার সন্তান হয়েছি। যেরকম পৌল ঈশ্বরের ইচ্ছায় প্রেরিত হয়েছে, আমরাও ঈশ্বরের থেকে দূরবর্তী ছিলাম, কিন্তু এখন ঈশ্বরের নিকটে এসেছি। এবং তারপরে যদি দেখেন, পৌল অন্যান্য যে পত্রগুলো, চিঠিগুলো লিখেছে, সেখানে যেরকম গ্রিটিংস দিয়ে শুরু করেছেন, স্যালিউটেশন দিয়ে শেষ করেছেন, এই ইফিসীয়দের প্রতি পত্রটাও সেই রকমই। 3 পদ। কিন্তু 3 পদে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা পদ দেখাতে চাই। এক পদেই দেখুন একটা অংশ রয়েছে, সেখানে লেখা রয়েছে, ইফিসে স্থিত পবিত্র ও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী জনগণ সমীপে। যাদের কাছে বাইবেল আছে একটু সেখানে চোখ রাখবেন, আমি বোঝাতে চাই। লেখা রয়েছে, ইফিসে স্থিত পবিত্র ও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী জনগণ সমীপে। এখানে দুটো অ্যাড্রেস বলা হয়েছে। একটা হচ্ছে ইফিস, একটা নগর, একটা শহর, একটা ঠিকানা। আরেকটা ঠিকানা হচ্ছে খ্রিস্ট যিশুতে। আমাদের ডুয়াল সিটিজেনশিপ আছে। আমরা যারা এই পৃথিবীর মাটিতে বসবাস করি, আমাদের দুটো ঠিকানা। নাগরিকত্ব বলে না, আমাদের নাগরিকত্ব দুটো। আমরা পৃথিবীর বাসিন্দা, পাশাপাশি আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, আমরা স্বর্গরাজ্যেরও বাসিন্দা। এখানে দেখুন সেটাই বলছে, ইফিস সে স্থিত যে মণ্ডলী, বিশ্বাসী বর্গ, তাদের পার্থিব পৃথিবীর ঠিকানা হচ্ছে ইফিস, কিন্তু তাদের স্বর্গীয় ঠিকানা হচ্ছে খ্রিস্ট যিশুতে। আর আজকে স্বর্গীয়া আশালতা বৈদ্য মাসিমা তার এই পার্থিব ঠিকানা ত্যাগ করে 9 এপ্রিল 2025 বুধবার এই পার্থিব ঠিকানা ত্যাগ করে স্বর্গীয় ঠিকানা খ্রিস্ট যিশুতে, সেখানে তিনি রওনা হয়েছেন, সেখানে তিনি বসবাস করছেন। হালেলুয়া। এবার আপনারা বলুন, এটা দুঃখের বিষয় না আনন্দের বিষয়? বাকিরা মনে করেন দুঃখের বিষয়, তাই তারা কোনো তিনি স্বর্গে খ্রিস্ট যিশুর সঙ্গে থাকবেন বলে, বসবাস করবেন বলে এই পৃথিবীর ঠিকানা ছেড়ে চলে গেছেন। এটা দুঃখের বিষয় না আনন্দের বিষয়?
আনন্দের বিষয়। কারণ এই মাটির পৃথিবীতে, রক্ত মাংসের পৃথিবীতে, পাপে ভরা পৃথিবীতে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, অশান্তি, নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আর পৌল যেমন বলেছে, যদি বেঁচে থাকি প্রভুতে আছি, আর যদি মারা যাই আমার লাভ। কারণ আমার যে স্বর্গীয় ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস, সেইখানে আমি মৃত হব, চলে যাব। তা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তাকে আমি স্বচক্ষে কখনো দেখিনি, সাক্ষাৎ পরিচয় আমার কখনো হয়নি, কিন্তু আমার দিদির কাছে শুনেছি তার মায়ের বিষয়। তিনি স্মৃতিচারণ করেছেন, তার আদর্শ, তার শিক্ষা, কিভাবে পরিবারকে তিনি লালন পালন করেছেন। আর বাইবেল শিক্ষা দেয়, হিতোপদেশ 10 অধ্যায় 7 পদে লেখা রয়েছে যে ধার্মিকের স্মৃতি আশীর্বাদের কারণ। তিনি যিশুকে বিশ্বাস করে ধার্মিক গণিত হয়েছিলেন, আর তার স্মৃতিচারণ করে আজকে আমরা এখানে বসে রয়েছি গোটা কয়েক সন্তান। কিন্তু তার যে স্মৃতিচারণ করছি সেটা আশীর্বাদ। কেন? কারণ তার জীবন একটা আদর্শের জীবন ছিল। তিনি সন্তানদেরকে লালন পালন করেছেন, ঈশ্বর ভয়, ঈশ্বর ভক্তি, ঈশ্বরকে ভালোবাসা, মণ্ডলীকে ভালোবাসা, তার বাক্য অনুসারে জীবনযাপন করা। আজকে মেয়ে গান করছে, তার নাতনি গান করছে, এবং গোটা পরিবার, আমি বিশ্বাস করি সকলেই কম বেশি প্রভুতে রয়েছে। এর কৃতিত্ব দাবি কে করেন? সর্বোপরি ঈশ্বর এবং তার তাদের বাবা মা, যারা তাদেরকে সেই শিক্ষা দিয়ে ছোট থেকে লালন পালন করেছে। তাই যারা এইরকম জীবনযাপন করে তারা ধার্মিক, যারা যিশুকে বিশ্বাস করে ধার্মিক গণিত হয়েছে, তারাও তাদের সন্তানদেরকে ধার্মিকতার পথে চালায়। তাই এই পৃথিবী ছেড়ে তারা চলে গেলেও তাদের স্মৃতি আমাদের জন্য কিসের কারণ? আশীর্বাদের কারণ, অভিশাপের কারণ নয়। তিনি চলে গেছেন, কিন্তু তার যে লেগেসি, তার যে আদর্শ, যে আশীর্বাদ আমাদের জন্য